এই দই চিকেনটা যেটাকে আমরা দহি চিকেনও বলি, আমি 2 দিন আগে বানিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। অ্যাকচুয়ালি আমি এটা শ্যুট করার জন্য প্ল্যান করিনি, বাট ভাবলাম শেয়ার করে দিই। তো আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম কিছু চিকেন থাইস, যেগুলো লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করা আছে। আর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য এরকম শেপ হয়ে গেছে। বাট এটা কিন্তু থাই, বোনলেস থাই, বাট এর মধ্যে স্কিন আছে। স্কিন থাকলে পরে কী হয়, মাংসটা বেশ জুসি থাকে, আর এটার মধ্যে অতিরিক্ত তেল অ্যাড করতে লাগে না। তো এইটুকুনি তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করব। আর রেজাল্টটা তো দেখতেই পেলেন প্রথমে। তো মাংসগুলো একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু ব্রাউন কালার হলেই এগুলোকে তুলে সাইডে রেখে দেবো। তো মাংস ভাজা হয়ে গেছে, এবার এই সেম তেলের মধ্যে একটু আলু ভেজে নিব। জেনারেলি এই রেসিপিতে আলু অ্যাড করতে হয় না, বাট আমি আলু অ্যাড করলাম কারণ আমি অ্যাকচুয়ালি এর ডাবল কোয়ান্টিটি বানাতে চেয়েছিলাম। অর্ধেকটা রান্না করেছি আর কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য আলুটা অ্যাড করেছি। তো আলুটাকেও তুলে রেখে দিয়েছি। এখানে আমি দিলাম পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এগুলো আমি অলরেডি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা রান্না করার কথা ছিল 2 দিন আগে, বাট আমি কোনো কারণে, ব্যস্ততার কারণে করতে পারিনি। সব কিছুই ফ্রিজে তুলে রাখা ছিল ডাব্বায় করে করে। আর এখানে আমি যখন মশলাটা একটু ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ স্বাদ মতো। বাস এইটুকুনি মশলা চাই এখানে, পরে লাস্টে আমরা একটু অ্যাড করব। তো এটাকে ভালো মতন ভেজে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালো করে কষানো যায়। এবার আমি এখানে অ্যাড করলাম ফ্যাটানো দইটা। তো দইটাও অ্যাকচুয়ালি একটু কমই হয়ে গেছিলো পরিমাণে, আমাকে একটু বেশি দই অ্যাড করতে লাগতো, বাট রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এটা কিন্তু বেশি স্পাইসি না, কারণ আমি এখানে বেশিরভাগই কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি। তো আপনাদের গরমের দিনেও খেতে কোনো কষ্ট হবে না। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবারের মধ্যে ভাজা চিকেনগুলো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি। তো ভাজা চিকেনগুলো অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে দেবো। তো এটার থেকেও তেল বেরিয়ে এসছে। এবারের মধ্যে আমি ভাজা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তা আলুগুলো দেওয়ার পরেও এটাকে একসাথেই কষিয়ে নেব সব কিছু। এখন আমাদের চিকেনটা পুরোপুরি রেডি, কারণ আমি এটাকে একটু গ্রেভি বানাবো, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য ভালো হয়। তো এর মধ্যে একটু দিলাম শুধু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, এই দুটো মশলাই এখন দেওয়া হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত 1 কাপের মতন জল। এবার সব দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট কুক করে নেব। যদিও বা চিকেনগুলো ছোটো করে কাটা ছিল, এগুলো সফট হয়ে গেছে, আলুটাও সফট, তাও 10 মিনিট কুক করে নিলাম, তাহলে গ্রেভিটা ভালো হবে। স্টোভ অফ করে একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার রান্নাটা দেখুন কমপ্লিট। কালারটা দেখুন আর টেক্সচার দেখুন কত ভালো। রান্নার কিন্তু কৌশল জানতে হবে। রান্নার কৌশল যদি জানা থাকে, তাহলে কিন্তু অল্প তেল মশলা দিয়েও ভালো দেখতে আর সুস্বাদু খাবার বানানো যায়। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।